আমাদের বাংলাদেশের রুমি করিম, আমাদের ঋত্বিক রোশন। নিজেকে সবসময় সুন্দর রাখতে পছন্দ করি। ঋত্বিক রোশন তো ঋত্বিক রোশনের মতো। চেহারা সুন্দর হইলে কি সে সুদর্শন হয়? একদমই না। নমিনেটেড হয়েছি অ্যাজ আ বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার ইন বাংলাদেশ। এটা ভালোবেসে আমাদের সাংবাদিক ভাইরা বা যারা অডিয়েন্স আছে তারা দেয়। কিন্তু আমি একদমই না, এটা আমি কল্পনাই করতে পারি না। ঋত্বিক রোশন তো ঋত্বিক রোশনের মতো। আর আমি তো খুবই সামান্য একটা মানুষ, আপনাকে সাধারণ ১ম কে মানুষ। বলেছিল? এইটা এটা হচ্ছে কি, আমি হুট করে দেখলাম কয়েকদিন একটা আমার শো ছিল। সেখানে আমার একটা সুন্দর ডিজাইন করা ড্রেস পরা ছিল, যেখানে আমি নমিনেটেড হয়েছি অ্যাজ আ বেস্ট ইন্টেরিয়র ডিজাইনার ইন বাংলাদেশ। সো ফর মাই লাক্সারিয়াস ইন্টেরিয়র ওয়ার্ক, ইউনো। সো আমি আমার লাক্সারিয়াস ইন্টেরিয়র ওয়ার্কের জন্য যে নমিনেটেড হওয়ার পর যে আমি অ্যাওয়ার্ডটা পেয়েছি, এবং ওই সময় যে আমার ওয়্যারটা পরা ছিল, সুন্দর দুইটা বার্ডস ডিজাইন করা ছিল, এবং জুতো থেকে শুরু করে সব কিছু। তো ওই লুকটা দেখে মানে এত সুন্দর লাগছিল, সবাই বলছিল তারা কি বলবে, তারা হুট করে তখন বললো যে ঋত্বিক রোশনের সাথে তুলনা দিচ্ছে, যে আমাদের রুমি করিম মানে আমাদের বাংলাদেশের রুমি করিম, আমাদের ঋত্বিক রোশন। সো এটা ভালোবেসে দেয় কমেন্টসগুলো, মানে এই টাইটেলগুলো। আসলে এরকম কোনো কিছুই না, আমি খুবই সাদামাটা। মানে কেমন লাগে? হ্যাঁ, একটা আসলে সুদর্শন পুরুষ হিসেবে। আসলে আসলে এই জিনিসটা না, আমি মনে করি আল্লাহ সুবহান তাআলা প্রত্যেকটা মানুষকে সুদর্শন করে বানিয়েছে। দেখবেন যে আপনার মধ্যে এত সুন্দর একটা যোগ্যতা আছে, আপনি মানুষের সাথে খুব সুন্দর মিশতে পারবেন। দেখবেন যে এটা একটা যোগ্যতা। আমার মধ্যে এরকম একটা যোগ্যতা আছে, যেটা আমার মতো একটা যোগ্যতা। তো আমি মনে করি কি, প্রতিটা মানুষের জায়গায় সুদর্শন, এবং অবশ্যই সুন্দর সে। সুদর্শন। তো আমি মনে করি অবশ্যই আমি সুন্দর, সুদর্শন, পরিপাটি, নিজেকে সবসময় সুন্দর রাখতে পছন্দ করি। কিন্তু মানুষ সুদর্শন কেন দেয় আমি জানি না। কিন্তু আমি মনে করি লক্ষ অগণিত কোটি মানুষ আমাদের দুনিয়ার মুখে সুদর্শন। আমি মনে করি প্রতিটা মানুষের জায়গায় সুদর্শন। আমি একা না। হ্যাঁ, তারা ভালোবেসে সুদর্শন বলছে, টাইটেল দিচ্ছে বিভিন্ন জনকে বিভিন্নভাবে, আমাকেও দিচ্ছে। কিন্তু সুদর্শন তো আমি মনে করি যার জায়গা থেকে সে সুদর্শন। সুদর্শন একজন মানুষ হতে যাবে কেন? আপনার ফ্যামিলির মধ্যে আপনিই বড় সুদর্শন। আপনার উপরে আর কেউ নাই। আপনি ফ্যামিলি মেইনটেইন করেন, আপনার কথা মতোই সবাই চলবে। তো আপনিই তো ওইখানকার চাইতে বড় সুদর্শন। চেহারা সুন্দর হইলে কি সে সুদর্শন হয়? একদমই না। সুদর্শন হতে গেলে গুণ থাকতে হয়। তো আমাদের দেখতে হবে যে প্রতিটা মানুষেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ দিয়েছে, এবং আমি মনে করি সেটাই। কিন্তু মানুষ সুদর্শন কেন দেয় আমি জানি না। কিন্তু আমি মনে করি লক্ষ অগণিত কোটি মানুষ আমাদের দুনিয়ার মুখে সুদর্শন। আমি মনে করি প্রতিটা মানুষের জায়গায় সুদর্শন। আমি একা না। হ্যাঁ, তারা ভালোবেসে সুদর্শন বলছে, টাইটেল দিচ্ছে বিভিন্ন জনকে বিভিন্নভাবে, আমাকেও দিচ্ছে। কিন্তু সুদর্শন তো আমি মনে করি যার জায়গা থেকে সে সুদর্শন। সুদর্শন একজন মানুষ হতে যাবে কেন? আপনার ফ্যামিলির মধ্যে আপনিই বড় সুদর্শন। আপনার উপরে আর কেউ নাই। আপনি ফ্যামিলি মেইনটেইন করেন, আপনার কথা মতোই সবাই চলবে। তো আপনিই তো ওইখানকার চাইতে বড় সুদর্শন। চেহারা সুন্দর হইলে কি সে সুদর্শন হয়? একদমই না। সুদর্শন হতে গেলে গুণ থাকতে হয়। তো আমাদের দেখতে হবে যে প্রতিটা মানুষেরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুণ দিয়েছে, এবং আমি মনে করি সেটাই।